হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমরা আবার পিঠে বানাবো, যেমন আমরা বানিয়েছিলাম, কিন্তু এটা অন্য টাইপের পিঠে। তো আমরা ওরকমই চাল গুঁড়ো নিয়ে নেব, আর ওতে নিয়ে নেবো লবণ বা নুন। ঠিক আছে, তোমাদের কোয়ান্টিটি হিসাবে তোমরা নুন আর চাল গুঁড়ো নিয়ে নিও। তারপর ওতে আমরা দিয়ে দেবো একদম উষ্ণ গরম জল। বেশি গরম জল না, মানে বেশি গরম যাতে না হয়, উষ্ণ জল, একটু হালকা গরম হবে ওরকমভাবে আমরা জল নিয়ে নেব আর চাল গুঁড়োর মধ্যে সাথে মিক্স করে দেবো। ঠিক আছে, আমরা পুরো ওটাকে একদম মিক্স করে একদম আটা মাখার মতন করে দেবো না, এইভাবে আমরা মিক্স করব হাতে করে, তোমরা দেখতে পাচ্ছ। আর করে আমরা এটাকে 30 মিনিটের জন্য ছেড়ে দেবো। তারপর আমরা নিয়ে নেবো নারকেল কোড়া। তোমরা দেখতে পাচ্ছ নারকেল আমি এভাবে কুড়িয়ে নিয়েছি, তোমরা ওইভাবে নারকেলটাকে কুড়িয়ে নিতে পারবে। 30 মিনিট পর ওই চালের গুঁড়োটাকে আমরা এভাবে ছেঁকে নেব, কারণ ওই দলা পাকানো আমাদের চাল গুঁড়োটা লাগবে না। আমাদেরকে ওটাকে ছেঁকে নিয়ে একদম মিহি করা, একদম এইভাবে ডাস্ট আমাদের নিয়ে নিতে হবে। একদম মিহি ডাস্ট ছাড়া এই পিঠে হবে না। তাই তোমরা বুঝতেই পারছো যে আমি কী পিঠে বানাচ্ছি। হ্যাঁ, আমি ধুকি পিঠে বানাচ্ছি, কিন্তু আমি একসাথে বেশি করে কোয়ান্টিটি করে বানাচ্ছি। তো তোমরা দেখো কী হবে প্রসেসটা। এভাবে আমরা পুরো ডাস্টটাকে নিয়ে নিলাম। এবার আমরা একটা ফুটো ফুটো থালা নিয়ে নেবো, আর নিয়ে নেবো আমাদের সুতির কাপড়। সুতির কাপড়টাকে গরম জলে একটু আমরা হালকা করে ভিজিয়ে নেব। তারপরে ফুটো ফুটো থালার উপর আমরা ওটাকে ভালো করে বিছিয়ে নেবো হাতে করে। তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে বিছিয়ে নিলাম, তুমি দেখতে পাচ্ছো। তোমরা এভাবে করে হাতে করে প্রেস করে ভালো করে তোমরা করে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। তারপর আমরা ওর মধ্যেই আমাদের চালের গুঁড়োটা যেটা আছে সেটা আমরা ওর মধ্যে ছিটিয়ে ভালো করে আমরা বসিয়ে দেব। দেখো আমরা চালের গুঁড়োটা পুরো একদম ফাইন হয়ে গেছে, ডাস্টের মতন। এবার আমরা ওইটা ডাস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম ভালো করে। আর দরকার পড়লে তোমরা হাতে করে একটু প্রেস করতে পারো, কিন্তু বেশি প্রেস করো না, একটু হালকা করে। ধুকি পিঠে ছোটো ছোটো একটা একটা করে বানাই বাটির মতন শেপে, কিন্তু আমরা এটা পুরো কেক হিসাবে পুরো বড় মতন করে দিচ্ছি। ঠিক আছে, যাতে তোমরা একসাথে অনেকটা করতে পারো। তারপর আমাদের নারকেল কুড়োটা ছিল, নারকেল কুড়োটা উপর থেকে আমরা এমনি করে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। তুমি দেখতে পাচ্ছ এভাবে আমরা ছোটো ছোটো করে অল্প অল্প করে চারধারে করে আমরা ছড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে আমরা করে ছড়িয়ে দিলাম। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো, যেটা দেখো আমি ভেঙে অল্প অল্প করে আমি এটা ছিটিয়ে দিচ্ছি গুড়। এইভাবে তোমরাও গুড়টাকে দিয়ে দিও, তাহলে আমাদের এটা সুবিধা কী হবে, একসাথে আমরা অনেকটা কোয়ান্টিটি আমরা করতে পারবো। এভাবে তুমি 3-4টে লেয়ারও দিতে পারো। আমি এখানে একটা লেয়ারই করেছি, তোমরা এখানে 3-4টে লেয়ার করতে পারো। ঠিক আছে, এভাবে গুড়টাকে ছিটিয়ে দাও। তোমরা যদি আগে থেকে টুকরো করে রাখো গুড়টা, তাহলে আরও বেশি সুবিধা হয়। কিন্তু এর মধ্যে ঝোলা গুড় দিয়ে দিও না, এই গুড়টাই দিও। ধুকে পিঠিতে এই গুড়টাই ইউজ হয়। তারপর আমরা উপর থেকে আবার নারকেল গুঁড়োটা কিছুটা দিয়ে দিলাম। দেখো আমি এভাবে ছেটাচ্ছি, গুড়টাকে একটু হালকা করে ঢাকা দেওয়ার চেষ্টা করছি। আবার উপর থেকে আমাদের যে ডাস্ট ছিল চালের, ওইটা আমরা দিয়ে দেবো। দরকার পড়লে তোমরা হাতে করে একটুখানি প্রেস করে নিও। আমি দিলাম না, আমি প্রেস করিনি বেশি, আমার ভুল হয়ে গেছে। তোমরা একটু হালকা করে প্রেস করে দিও, তাহলে তোমাদের পিঠেটা আরও সুন্দরভাবে বেরিয়ে আসবে। তারপরে আমরা ওটাকে আমাদের যে কাপড়টা ছিল এক্সট্রা, সেটা উপর থেকে আমরা ভালো করে ঢাকা দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে তারপর আমাদের যে গরম জল আমরা করে রেখেছিলাম, যেমনভাবে আমরা মোমো স্টিম করি ঠিক সেইভাবে ওইটা আমরা ফুটো থালাটা ওর উপর আমরা কী করবো, বসিয়ে দেবো, আর উপর থেকে ঢাকা দিয়ে দেবো। যখন আমাদের রেডি হয়ে যাবে, ঢাকা খুলে আমরা দেখলেই বুঝতে পেরে যাব। বেশিক্ষণ টাইম লাগে না, 10 থেকে 20 মিনিটের মধ্যেই তোমার এটা পিঠে রেডি হয়ে যায়। তারপর আমরা কী করবো, আস্তে করে আমরা নামাবো, আর একটু ঠান্ডা হয়ে গেলে পর আমরা ওটাকে খুলে নেব। যেমন তুমি দেখতে পাচ্ছ আমি একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, তারপর আমি ওটাকে খুলে নিয়েছি। আস্তে আস্তে করে দেখো আমার পিঠে একদম রেডি, গুড় একদম গলে গেছে, তোমরা বুঝতেই পারছো। উপর থেকে আমি প্রেস করিনি বলে উপরটা এরকম একটুখানি উবড়ো খেবড়া রয়েছে। তারপর উপর থেকে একটা প্লেট দিয়ে আমরা এটাকে কী করবো, উল্টে নেব। ঠিক আছে, তোমরা দেখো আমি যেভাবে করছি, উপর থেকে একটা প্লেট দিলাম আর ওটাকে সম্পূর্ণ আমি উল্টে নিলাম। তাহলে আমাদের কি হবে, কেকের মতন আমাদের পুরোটা বেরিয়ে আসবে আর ভাঙবেও না। প্লেটটা আমরা উঠিয়ে নেব আর কাপড়টা আমরা সরিয়ে নেব। দেখো পুরো গুড়টা গলে গেছে, কাপড়টা সরিয়ে নিলাম। দেখো আমাদের হয়ে গেছে, নিচটা যেহেতু প্রেস হয়ে গেছে তাই জন্য খুব সুন্দর করে এসে গেছে। তোমরা উপর থেকেও একটু প্রেস করে নিও। দিয়ে দেখো ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি কেকের মতন। পুরো আমাদের রেডি হয়ে গেল ধুকি পিঠে। তোমরা এটা গরম এনজয় করো গুড় দিয়ে বা শুকনো।
আর আমাকে নিশ্চয়ই জানিও কমেন্ট করে যে তোমাদের কেমন লাগলো আমার এই ঢুকি পিঠে। তোমরা খাও আর তোমার বন্ধুদের, তোমরা ফ্যামিলিকে খাওয়াও। আর আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।